বেশ কয়েকদিন ধরে ইন্টারনেটে দেখছি খান স্যারকে নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে এবং ওনাকে সবাই চেনেন খান স্যার নামে এবং ওনার অরিজিনাল নাম হচ্ছে ফয়সাল খান, কিন্তু এটা নামটা বেশি গুরুত্বপূর্ণ না এবং উনি কি করেছে সেটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। খান স্যারের টিউশন এবং অন্য টিউশনের মধ্যে যে বিতর্ক চলছে সেটা আমি অন্য ভিডিওতে পরিষ্কারভাবে বলবো, কিন্তু আমার আজকের বিষয়টা এটা না। খান স্যারকে নিয়ে ওইসব লোক সমালোচনা করছে যেই সব লোক খান স্যারের এত ভালো ভালো দিকগুলোকে চোখে দেখতে পায় না। খান স্যার যখন গরিব বাচ্চাদের কম টাকায় যখন টিউশন পড়ান, খান স্যার যখন গরিব মানুষদের অল্প টাকায় চিকিৎসা করান, সেই সময় এই সব লোক একবারও কমেন্ট করেন না এবং খান স্যারকে বদনাম করার জন্য চারিদিক থেকে লোক ঘিরে ধরেছে। এবং আমি যতটা শুনেছি খান স্যারের বিরুদ্ধে নাকি একটা এফআইআরও দায়ের করা হয়েছে। শুধু এফআইআর করলে হবে না, ওই মানুষটিকে সারা জীবনের মধ্যে জেলে ঢুকিয়ে রাখাবো, কারণ ওই মানুষটা যদি জেলের বাইরে থাকেন তো গরিব ছেলে মেয়েদের পড়িয়ে উনি শিক্ষিত করে তুলবেন এবং গরিব মানুষদের অসুস্থ থেকে সুস্থ করে তুলবেন। এইসব মানুষরা যদি জেলের বাইরে থাকে অনেকের সমস্যা হবে। যেই মানুষরা বড় বড় হসপিটাল খুলেছে এবং প্রাইভেট হসপিটাল যেখানে প্রচুর টাকা চিকিৎসা করা হয় সেখানে গরিব দুঃখী যেতে পারে না এবং যেখানে মানুষ খুব বেশি টাকা টিউশন খুলে রেখেছে এবং সেখানে গরিব মানুষ যেতে পারে না, এবং এই মানুষ যদি বাইরে থেকে গরিব মানুষদের চিকিৎসা দিয়ে সুস্থ করবেন এবং গরিব শিক্ষার্থীদের পড়িয়ে শিক্ষিত করবেন, এটা তো চলবে না। এটা আমাদের সমাজে মেনে নেয় না। মেনে নেয় কোনটা? কেউ যদি অত্যাচার করে গরিবদের উপরে সেটা মেনে নেয়। এবং কিছুজন খান স্যারের ধর্ম নিয়ে টানাটানি করছে এবং ওনার নাম বলছে ফয়সাল খান এবং নামে কি এসে যায় সেটা মাথা না ঘামালে চলবে। উনার ধর্ম কি সেটা না মাথা ঘামালে চলবে। উনি কি করেছেন সেটার উপরে আপনারা বেশি জোর দিন। উনি যে ভালো কাজ করেছেন আপনারা দেখান এবং উনি কম টাকায় গরিব বাড়ির ছেলেকে পড়িয়ে শিক্ষিত করেছে এবং উনি কম টাকায় গরিব মানুষদের চিকিৎসা দিয়ে সুস্থ করেছে, এটা নিয়ে বলুন না। এবং আপনারা চাইছেন কি একটু পরিষ্কারভাবে বলবেন।